সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এত রাত্রে বা এত সকালে আমি ব্লগ করছি অনেক দিন পর, লং ভিডিও। তার কারণ অনেক অবসানের পর, অনেক রহস্যের পর আমরা তিনজন বন্ধু ফাইনালি যাচ্ছি কলকাতা ঘুরতে, 2 দিনের জন্য। একটু পরীক্ষার পরে কী বলবো, রিফ্রেশমেন্ট। বাবু আর ওদিকে ভাই বল, চলো দেখা হচ্ছে পরে। সব রেডি, ট্রেনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, এখন ট্রেন আসলেই উঠে যাবো। তো এখানে আমাদের অলরেডি ট্রেনের নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, তাই আমরা আর কি ওয়েট করছি কখন ট্রেন আসবে। ট্রেন ছেড়ে দিয়েছে, জায়গা পেয়ে গেছি। তো বাবা মাকে ছাড়াই প্রথম নিজে একা একা কোথাও ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, মনে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট চলছিল। দেন সাইডে এরকম মাঠঘাট দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল, মানে রাত থেকে কীভাবে সকাল হয়ে গেল। দেন এরকম একটা সানরাইজ দেখছিলাম, মানে মনে হচ্ছিল মজাটা আরও দ্বিগুণ হয়ে গেল। ভাই সব ঠিকঠাক। এক্ষুনি কৃষ্ণনগর স্টেশনে নামলাম। আমাদের নামার কথা ছিল রানাঘাটে, বাট আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনটা চেঞ্জ করবো, তার কারণ কৃষ্ণনগর থেকে চাপলে জায়গাটা পাওয়া যায়, রানাঘাট থেকে লোকালটায় চাপলে একদমই জায়গা থাকে না। তো তার জন্য জায়গার জন্য আমরা কৃষ্ণনগরে নামলাম। এখানে এখন কতক্ষণ থাকবো এখানে? এখানে ওই ধরে নাও 30 থেকে 35-40 মিনিট মতো থাকবো। তারপরে আবার একটা ট্রেন আছে, ততক্ষণ একটু টুকটাক চা ফা খাবো, একটু বসবো। চলো দেখাচ্ছে পরে। তো অলরেডি আমাদের স্টেশনে ট্রেন চলে এসছে, তো ট্রেনে চাপবো, ব্যাগ ট্যাগ রাখবো, তারপরে একটু চা ফা খাবো। এর মধ্যে আমার ঠান্ডাটা আর একটু বেশি বেড়ে গেল, জানি না কেন হুট করে ঠান্ডাটা লেগে গেছে। দেখি এবার একটু চা ফা খাবো, দেন তারপরে একবার ট্রেনে উঠবো। তো আমরা ট্রেনে উঠতে না উঠতেই সব সিট ফুল হয়ে গেছিলো, যার জন্য আমরা জায়গা পাইনি। হ্যাঁ, তো এই ভিড়ের মধ্যে গরমে দাঁড়িয়ে আর কি অপেক্ষা করছিলাম কখন দমদমে নামবো। দমদম পৌঁছে গেছি ফাইনালি, এত কষ্টের পর। প্রায় কৃষ্ণনগর থেকে দমদম দাঁড়িয়ে একটু ওই হ্যান্ডেল দিয়ে যেটুকু দাঁড়াতে পেরেছি। কি ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি লোকালে। যাচ্ছি এখন ফ্ল্যাটে, থার্ড ফ্ল্যাটে, সব থেকে মামার বাড়ি, মানে ফ্ল্যাট অ্যাকচুয়ালি ওটা, ওখানে থাকবো এখন কিছুদিন। এখন যাই, গিয়ে ফ্রেশ হবো, তারপরে সব করবো। এখন প্রচণ্ড গরম, কি আগে রেস্ট করবো। সবাই আছে সো বাড়িতে জলদি হাঁটতে। तोबा 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 थारा मूड खराब कर दिया। ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে পড়লাম নিকো পার্কের উদ্দেশ্যে। এক্সাইটেড, নার্ভাস, ফার্স্ট টাইম। রণজিৎ, তো নিকো পার্ক ফার্স্ট টাইম? ও একবার গেছে। চলো এখান থেকে। সো আমরা দমদম থেকে আবার ট্রেন ধরে বিধাননগর স্টেশনে চলে এসেছিলাম, দিয়ে সাবওয়ে দিয়ে নামছিলাম। তারপর বাস ধরে আবার বাসে উঠে বসেও পড়েছিলাম। গরম প্রচণ্ড ছিল, মাঝখানে 2-3বার বাস চেঞ্জও করে ফেলেছিলাম, বাট এই গরমের জন্য সেটা দেখাতে পারিনি। এর মধ্যে অনেকটা জার্নি করে নিয়েছি। ট্রেনে উঠে বিধাননগরে নেমে ওখান থেকে বাস করে চিংড়িঘাটা চলে এসেছি। এখান থেকে নাকি 2 পা হেঁটেই নিকো পার্ক, যত তাড়াতাড়ি আর কি পৌঁছানো যায়। কিন্তু সব থেকে অসুবিধা লাগছে গরম। এই গরমে কী করবো বলো, একটু বুঝতে পারছি, এনজয়মেন্টের জন্য একটু তো কষ্ট করতেই হবে। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, সামনেই নিকো পার্ক। সো এখানে আমরা টিকিট ইয়ে করছি। এটা হচ্ছে অফলাইনের ভিড়। অফলাইনে কি ভিড়, ভাগ্যিস অনলাইনে কেটেছিলাম। তোমরাও চাইলে অনলাইনে কেটো, সুবিধা হবে। হাত টান, চ।
প্রচণ্ড ভিড় এই গরমে। দেখো পেছনের অবস্থা, লকারের জন্য এরকম। তাহলে আমাদেরকে এখনো প্রায় মনে হয় 1 hour ওয়েট করতে হবে আবার লকারের জন্য। তো এখানে মোটামুটি রেডি আমরা যাওয়ার জন্য। কোন দিক দিয়ে যাবি? হ্যাঁ চ, এটাই যাবি আগে? মজা বাবু বাবু উল্টো মজা। চ নাম চাবিটাতে भीगा ये बदन तेरा पानी में आग लगाए बेबी यू जस्ट लाइक अ फिश किसी के हाथ ना आए वाटर से তো এখন যাচ্ছি বড় রাইডটা, যেটা মজাও লাগছে আবার ভয়ও লাগছে। পা পিছলে যাতে কোমর না ভেঙে ফেলি। মজার জায়গায়, লাগার জায়গায় প্রচণ্ড লাগলে যা ডাইভ মারবি তো। অনেকটা গভীর ভাই, অনেকটা। भीगा ये बदन तेरा पानी में आग लगाए बेबी यू जस्ट लाइक अ फिश किसी के हाथ ना आए वाटर से खेलती हो मजे तुम लेती हो हमें ना देती हो जो मांगू टेल मी व्हाई हाथ सम তো আমি এখন যাব यही वाइब लेने के लिए तो एक्वाटिका आए हैं हम लोग। হিউজ এরিয়া, হিউজ। ওটা যেটাতে তুমি দেখলা যে আমি নামছি, মানে দেখলে যে ওটাতে এত ভয় লাগে মনে হচ্ছে সাক করে উড়ে যাব। এরা দুজনে এখন এটাতে যাবে। এই রাইডটাই এখন রণজিৎ। কি গরম রডগুলো এই রোদে। এখন বাচ্চাদের এটা এসছি আমার। क्या बोला तूने? তো এটা এই জায়গাটা ছিল হচ্ছে একটা ঝর্ণা, তার পাশেই এই জায়গাটায় আর যে যতটা গভীরে যেতে পারবে। তো আমি পাচ্ছিলাম না পা ওখানেও, তাও আমি যাচ্ছিলাম, কারণ তখন এতটাই মজা করছিলাম যে কতটা যাব কতটা না যাব, যে আমি ডুবে যাচ্ছি দেখছি তাও আমি যাচ্ছি, কারণ এতটাই তখন মজা করছিলাম। আসলে জলে এরকমভাবে কোনোদিনই খেলা করিনি। তো হঠাৎ করে একটা বড় জায়গায় এসে ওখানে এরকম একটা খেলার জায়গা পেয়ে নিজের মজা করতে করতে আমি ভুলে গেছি যে আমি নিজে ডুবেই যাচ্ছি। जो मांगू टेल मी व्हाई हॉट समर ऊपर से मैं भी हॉट आजा साथ लगा ले मेरे 2 टकीला शॉट हॉट समर ऊपर से मैं भी हॉट आजा साथ लगा ले मेरे 2 टकीला शॉट एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी वाला डांस एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी वाला डांस आजा साथ मेरे तू कर ले बेबी थोड़ा सा रोमांस एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी आय ओए आय बाबू मैं जल पड़ी हूँ। अरे बाबू मैं जल पड़ी हूँ।
देखा आपने लापरवाही का नतीजा है। গাইড আমি মনে করছি টাকা ওয়ার্থ ইট, তোমরা নিজেরা এসো। ওই এক থেকে ভাই, এক থেকে ওই কোণাটাই তো ভাই। দাঁড়া, ক্যামেরা ঘুরানো যায় তো? কোনটা? ওই তো, এটা ছবি তোলা। দাঁড়া। সো এটা হচ্ছে তারই পাশে বাচ্চাদের জন্য পার্ক, কারণ ছোটো ছোটো বাচ্চারা বড় বড় রাইডসে চাপতে পারবে না। বাট আমরা সেই বাচ্চাদের পার্কে গিয়েও মজা করতে লেগেছি। এখানে ওদের একটা স্টাফ এসে আমাদেরকে কী বলছিল, বাট আমরা সেটাকেও গুরুত্ব দিইনি। মানে আমরা বাচ্চাদের পার্কে গিয়েও মজা করছি, মানে নিজেকেও আমরা বাচ্চা ভেবে নিয়েছিলাম জলের মধ্যে গিয়ে। হ্যাঁ, মজার তো শেষ নাই আমাদের। গাইস চ তো, এদিক দিয়ে চ, যাওয়া যাচ্ছে, আমরা যাচ্ছি না। বাবু বাবু বাবু, এ বাবু, মানে আমরা এটাতে চাপছি, এই বড় রাইডটা, যে কোনো একটা, জানি না কিসের লাইন, কিন্তু বহুত বড় লাইন। এখনো আমাদের 10 থেকে প্রায় আধ ঘন্টা, 10 মিনিট থেকে প্রায় আধ ঘন্টা, মানে 3 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে লাইনে। কখন গাড়ি আসবে, কখন চাপবো, কখন লাইনে দাঁড়িয়ে আছি। তোমরা আসলে যত আগে আসতে পারবে তত। ফাইনালি আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের সময় এসেছে রাইডটাই চাপার। বাট তাও আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের সামনে আরেকজনা গেল, তো ওখানকার যিনি ম্যানেজার ছিলেন ওই রাইডের, উনি বললেন আর একটু দাঁড়িয়ে যান, নাহলে ওনাদের বা আপনাদের দুজনের মধ্যে কাউরির লেগে যেতে পারে। যার জন্যে আমরা আর কি একটু টাইম দাঁড়িয়েছিলাম ওখানেই। Still deliver तेरा platinum दा जिगरा। Let's do the पानी वाला dance बेफिक्रा। मैं अव्वल नंबर चीज दीवाने 12 लाख keys I'll make you weak in the knee। আমরা ওইটা চাপার পরে আর একটাতে চেপেছিলাম, এতটা ভয়ঙ্কর, মানে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকার পরে হুট করে কেউ ঠেলে দিচ্ছে এরকম একটা। আর এত প্রেশারে জলটা আসছে, ওটাতে ফটোগ্রাফি অ্যালাউ নয়, কারণ ওটাতে একটু রিস্ক আছে ইনজুরি, তার জন্য ওটাতে ফটোগ্রাফি করিনি। আবার এইটা দেখতে পাচ্ছ, এইটাতে এসছি আমি আর বাবু। সো এই রাইডটাতে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এটা আরও উঁচু ছিল এবং আমাদের দুজনের আরও ভয় লাগছিল। তো তার পাশে আমরা আর একটা সুইমিং পুলে মজা করছিলাম। আমাদের আর কোনো রাইডে চাপতে ভালোও লাগছিল না, কারণ সেই দুপুর 12টা থেকে আমরা জলে আছি। এবার আমরা আর কি উঠবো, তার আগেই আর কি আমরা জলে আর একটু মজা করছি। তো চলো একটু কিছু স্লোমো দেখে নেওয়া যাক জলের। नीली आंखें सागर के जैसे मोती, भूल से बाहर ना आना, नजर न लग जाए तुम्हें हॉटी। चिकनी कमर तू दिखे why not। चल मेरे साथ लगा ले baby 2 tequila shot। স্নান করার পর এখন যাচ্ছি খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন মনে হচ্ছে খাবো আর ঘুমাবো, বাট না, খেয়ে দে আবার পার্কের আরেকটা সাইড বাকি আছে, ওটা করবো। এটা হচ্ছে নিকো পার্কের ফুড কোর্ট, যেখানে আমাদের পৌঁছাতে বিকেল 5টা বেজে গেছিলো। এখানে সাইডে আরও গেমস আছে, এই গেমসগুলো খেলার জন্য টাকা লাগবে, বাট আমরা এইগুলো না, আমাদের অলরেডি প্যাকেজের মধ্যে আরও অনেক গেমস ছিল ওইগুলো। তো এখান থেকে খেয়ে দে ডিরেক্ট আর কি ওই পার্কের বাকি সাইডটায় যাব। আর আমাদের প্যাকেজে কিন্তু ফুড ইনক্লুডেড ছিল, থালি, স্যালাড, এখানে চাউমিন, মিক্স চাউমিন মেবি বা নর্মাল, এখানে মিক্স ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, আর এখানে সামথিং একটা স্যুপ টাইপের। লাঞ্চ করে খেয়ে দিয়ে আমার এত টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিলো ওখানেই ঘুমিয়ে পড়ি। আর ফুড কোর্টে এত চেঁচামেচি হচ্ছিলো, তোমরা কিচ্ছু শুনতে পাবে না অ্যাকচুয়াল ভিডিওতে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। খাবারটাও খুব ভালো ছিল, মানে একটা প্রপার মানুষের খাওয়ার জন্য একবার এক্স্যাক্ট কোয়ান্টিটি ছিল। আমাদের ফুডের প্রাইস পড়েছিল ওই 220 মতো, এবং প্রাইস অনুযায়ী আমি বলবো একবারে ভালো ফুড ছিল, এবং ফুডের কোয়ান্টিটি বেস্ট ছিল।
পার্কের আর একটা দিক আমরা অলরেডি এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি। তো ফার্স্টে আমরা মিরর মেজে গেছিলাম। প্রথমে আমাদের ইজি লাগছিল যখন ঢুকলাম, বাট আস্তে আস্তে আরও যখন ভেতরে গেলাম আমাদের মানে রাস্তা তো খুঁজেই পাচ্ছিলাম না, আর শুধু আয়নাতে আমরা ঠক্কর খাচ্ছিলাম, মাথায় লাগছিল আইদার হাতে লাগছিল, আমরা বুঝতে পারছিলাম না। বাট অ্যাট লাস্ট অনেক কষ্টের পরে আমরা রাস্তা খুঁজে পেয়েছি। তবে খুব মজাও হয়েছিল এবং বেশ ভালোও লাগছিল। তো মানে সত্যি মিরর মেজটা মানে হ্যাঁ প্রথম ইজি লাগছিলো, বাট মাঝখানে গিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম। এখন চেপেছি ঘোড়ার রাইডে। তো ফাইনালি আমাদের ঘোড়ার রাইড শুরু হলো। রণজিতের অবস্থা খারাপ, অ্যাকচুয়ালি রণজিৎ এদের মধ্যে এইসব করে না। রণজিতের একটু ঘুরে একটু ঘোড়া দরকার, তাই তো রণজিৎ? মানে দেখুন বড় বয়সে সব করছি রে ভাই। হ্যাঁ আমরা সে ছোটবেলায় কার্টুন দেখতাম, লিটারালি ওই কার্টুনের মতো, মানে ওই সবগুলো এখন আমরা নিজেরা পূরণ করছি। হ্যাঁ আমার কাছে বাবাকে বলে মা বলতো যে বানাম ঘোড়া বানাম। দেখুন সো হর্স রাইডটাই চাপার পরে আমরা ডিরেক্ট চলে এসেছি টোড়াতে। এটাতে আমার চাপার একটুও ইচ্ছা ছিল না, তার কারণ সবে খাওয়া দাওয়া করেছি, আর এই রাইডটা এত ঘোরায় যে মাথা ব্যথা ঘুরতে পারে এবং আমার মনে হচ্ছিল আমার শরীর খারাপ হতে পারে। তাও আমার বন্ধু সবথেকে আমাকে এত জোর করলো, যার জন্য আমাকে চাপতে হলো, কারণ এটাতে এমনি সিঙ্গেল চাপা যায় না, কাউকে নিয়ে চাপতে হবে। আর ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ আমার পেছনের ছেলেগুলো এত চিল্লাচ্ছিল, যার জন্য ভিডিওটাও খারাপ হচ্ছিল। তো পরিস্থিতি অনুযায়ী আমার কিছু সময় তোমাকে নিজে একটু অ্যাডজাস্ট করতে হয়, যার জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ইঞ্জিনও এত আওয়াজ করছিল, মানে যখন আমাদেরকে ঘোরাচ্ছিল ইঞ্জিনের একটা আওয়াজ হচ্ছিল, যার জন্য ভিডিওটা আরও খারাপ হচ্ছিল। তো আমি ঠিক করলাম ভয়েস ওভার দিতে না। বোটিংয়ে এসেছি সাইডে। রঞ্জিতের মানে সব সিম্পল, যেটা সিম্পল ওর সেটাতে, যেটা আনসিম্পল মানে কমপ্লেক্স। দেখো সাঁতার জেনি ডুবে গেল, ভেসে উঠবো, বাইকে বাড়ি ফিরবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কোথায় ভাই কেবিলটা যাতে মাথার উপরে না পড়ে ভাই। এসো হে বৈশাখ এসো এসো, এ বৈশাখ এসো এসো। হাঁসগুলোকে ডাকছে আমাদের কাছে। अरे साला तुम लोग पागल है क्या? पागल है तुम लोग? कौन है? সো গাইস এখন চেপেছি কেবিলে। চোখ দেখে বুঝতে পারছি প্রচন্ড টায়ার্ড, বাট এটা ভালো লাগলো তাই এটাতে চাপবো। এরপরে জানি না আর কিসে চাপবো। ঘোরার অনেক রাইডস আছে, অনেক ওয়াটার পার্ক ছাড়াও। তো তোমরা হাতে সময় নিয়ে এসো, কারণ আমাদের আর ভাল লাগছে না, কারণ আমরা সঙ্গে সঙ্গে খেয়েই রাইডসে চাপছি। তো শরীর অবভিয়াসলি কেমন একটা গা গুলাচ্ছে, তাই সব কিছুতে চাপিনি, বাট চেপেছি যে কটা ভালো লেগেছে। অনেক ভালো ভালো জিনিস স্কিপ করেছি, তো যার জন্য তোমরা একটু হাতে টাইম নিয়ে এসো এবং এমনভাবে এসো যাতে কিছু করার পর শরীর খারাপ না হয়ে যায়। এই হচ্ছে রাতের নিকো পার্ক। বহুত টায়ার্ড, বহুত মানে অনেক কিছু জিনিস ছেড়েই দিলাম, এতটাই আর কি টায়ার্ড লাগছে। এই টায়ার্ড লাগছে কি ঝিমানি লাগছে জানি না, অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে উঠে তো তাই দিচ্ছিলাম না, যদি শরীর খারাপ করে। কারণ আরও কিছু প্ল্যানস আছে, সেগুলো এখন যদি আস্তে আস্তে বলবো তোমাকে। তো এই নিকো পার্ক থেকে বেরিয়ে চা ফা খেয়ে একটু রিফ্রেশ হলাম। এবার একটু নাও তাও ঠিক লাগছে। চাটা সন্ধ্যেবেলা একটু না হলে না বেশ একটা মরা লাগে। চাটা খেলাম, একটু রিফ্রেশ লাগছে নিজেকে। এবার বাস ধরে আবার বাড়িতে একটু ফ্রেশ হয়ে টুকটাক আর কি বেরোবো।
সো নিকো পার্ক থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট ক্যাব করে নিয়েছিলাম, কারণ আমাদের আর ওই বাসে যাওয়ার মতো এনার্জি ছিল না। তো ক্যাবে যেতে যেতে সত্যি বলতে গেলে আমি ঘুমিয়ে গেছিলাম। এটা সব থেকে আর কি ভিডিওটা ক্যাপচার করছে রাতের কলকাতা, যেটা বলে অ্যাকচুয়ালি রাতের কলকাতা না, ঠিক মানে সন্ধ্যেবেলায় আর কি যাচ্ছিলাম, এবং বেশ একটা আলাদাই লাগছিল। আমি তো ঘুমিয়েছিলাম, আমি কিছু জানিও না। এটা যখন ভিডিওটা আমি পরে দেখছি আমার বেশ ভালোও লাগছে যে ঘুমিয়ে কেন গেছিলাম। অ্যাকচুয়ালি আমার শরীর আর পারছিল না, একটু যদি রেস্ট না নিতাম। তো চলো সেদিনকার কিছু ছবি দেখে নেওয়া যাক। Golmaal, golmaal, everything's gonna be golmaal. 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 जाने क्यों दिल ये कहने लगा है, अब तो तू दिल में रहने लगा है। बस गया है तू मेरी रगों में, दिल से तम तेरे सहने लगा है। Golmaal, golmaal, everything's gonna be golmaal. Golmaal, golmaal, everything's gonna be golmaal. जाने क्यों दिल ये कहने लगा है, अब तो तू दिल में रहने लगा है। बस गया है तू मेरी रगों में, दिल से तम तेरे सहने लगा है। Golmaal, golmaal, everything's gonna be golmaal. Golmaal, golmaal, everything's gonna be golmaal. तेरी बाहों में आती हूँ मैं सारे जहां को बुला के, तेरी पनाहों में दो तो गले से लगा के। If you say you want me, well then I say you got me. तेरी चाहतों में हुआ है ये हाल। Golmaal, golmaal, everything's gonna be golmaal. 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 Around this be an exponential brand new sound. Take the rhythm and me break it down. Feel the sub bass in the ground go boom, boom, boom. All the girls gonna shake that drum. Come on, boom, boom, boom. All the boys gonna bump that bump. When the rhythms are clap. কলকাতা সিরিজ ব্লগ 1 তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও। আমরা নিকো পার্কে হই হুল্লোড়ভাবে মজা করেছি, সবটাই তোমরা দেখলা। তো এত মজা করেছি যে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো ভিডিওটা আমি বাড়ি এসে এন্ড করছি। তো যদি ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, এবং নিচে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে আরও এক্সাইটিং ব্লগ দেখতে ভুলো না। আর কলকাতা সিরিজ আরও কিছু রিলেটেড ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, সেগুলোও যদি মিস আউট না করতে চাও অবশ্যই নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দিও, যাতে আমার ব্লগ তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছে যায়। তারা সি ইউ ইন নেক্সট ব্লগ।